কি অবস্থা তোমার শরীরে? খুব মাথা ধরে আছে, প্রচন্ড বিরক্ত লাগছে। আচ্ছা শোনো না, আমার অফিস তো 2 দিনের ছুটি দিয়েছে। তো জোনাকি কয়েকদিন ধরে বারবার ফোন করে যাচ্ছে, আব্বার শরীরটা নাকি ভালো না। তোমার ওই অসভ্য বোন কি তোমাকে বারবার কল দিচ্ছে তোমার বাবা অসুস্থ সেই খবর দিতে, নাকি তোমাকে প্রেমের টানে গ্রামে নিতে? এসব কি বলছো? আসলেই আব্বা অসুস্থ, মাও কান্নাকাটি করে আমাকে বারবার যেতে বলছে। তোমার মা তো বলবেই, সে তো তার এই বোনের মেয়েকে তোমার গলায় ঝুলাইতেই চায়। আচ্ছা সব প্রসঙ্গে তুমি জোনাকিকে আনো কেন? আমি আনি না তুমি আনো। আর তোমার বাবা ওখানে অসুস্থ, আমি কি এখানে খুব সুস্থ? তুমি দেখতে পাচ্ছ না? তোমার তো মাথা ধরা, সেটা সেরে যাবে। তাহলে তোমার বাবার রোগও সেরে যাবে। দরকার হলে তাকে টাকা পাঠাও। কিন্তু বারবার তো ফোন করে যাচ্ছে, আর তাছাড়া আমার তো ছুটিই আছে। ও আরে ও না, আমি পানি খাবো না। আমি মনে হয় বাঁচব না। আমার মনে হয় দিন শেষ। ওই এত অস্থির হয়েন না তো, আল্লাহরে ডাকেন, আল্লাহ ঠিক রং করব। মেহেদির মা, আমি মনে হয় বাঁচব না। তোমরা আমার সালমানকে খবর দাও। ওরে আমার দেখতে ইচ্ছা করতেছে, ওরে আমার বুকে জড়াই ধরতে ইচ্ছা করতেছে। তোমরা ওরে খবর দাও। ও জোনাকি, মেহেদির একটা ফোন দিত। একদম ফোন ধরবা না। খালা, ফোন তো কাইটা দিছে। কাইটা দিব কেন? মনে হয় কাইটা গেছে। তুই আরেকবার ফোন দিত। ইমার্জেন্সি কিছু হইতে পারে, ধরো না। আমি মানা করছি না, কোনো ফোন ধরা যাবে না। আবারও কাইটা দিছে। মনে হয় অফিসের কাজে ব্যস্ত আছে। দেখবি ও ঠিকই এবার ফোন দিব। ওই, তোরা আমার সালমানিক রাইনা দে। ওরে আমার দেখতে মনে চায়, ওরে আমার বুকে জড়াই ধরতে মনে চায় রে। জোনাকি, আরেকবার ফোন দে না। এবার একটু খালা, এবার তো মোবাইল বন্ধ পাইতাছি। আগামী 2 দিন তোমার ফোন বন্ধ থাকবে, একদম ফোন ধরবা না। আর তোমার তো ছুটি আছে, আমরা এই 2 দিন ঘুরে বেড়াবো। ঠিক আছে। বাবা মেহেদি, আমি মনে বাঁচব না রে বাবা। তুই আমার কাছে আয় রে বাবা রে। তোরে আমার দেখতে মনে চায় রে বাবা।
কিরে নাকি মেয়েদের কোনো খোঁজ খবর পালি? মোবাইল বন্ধ পাইতাছি। তাহলে আর বউরে ফোন দে। ভাবির নাম্বারে কল দিছি, ভাবি কল ধরে না। চাচি, লাশ তো এভাবে রাখা যাব না, গোসল করাইতে হইব, দাফন দিতে হইব। আহারে কি কপাল মানুষটার, সানপুলা কলিজার টুকরা সন্তান মরার আগে তো এক নজর দেখতে পাইলই না, কবরেও সন্তানের এক মুঠ মাটি পাইব না। রে সন্তান, কি আর করবেন চাচি, সবই কপালের নসিব। সামিউল, দেখ কবর খোঁড়া হয়েছে কিনা। আচ্ছা আলমগীর ভাই, ধরেন লাশের গোসলের ব্যবস্থা করতে হইব। আচ্ছা তুমি থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ বল। এতক্ষণ আপনার ফোন দেওয়ার সময় হয়েছে না? কেন, কি হয়েছে? গতকালকে খালু মারা গেছে। তোরা বন্ধুরে সব তোরে আজকে কি মা তুমি কেমন ধরতে পারো? আমি মরে গেছি না একবার। বড় হয়ে গেছিস তুই তো মায়ের কাছে এই থামো থামো থামো, কি হয়েছে? আপনি শোন তো, শোন কইতেছি তুমি আমার সান পোলারে কেন মারতেছো? আপনার এই সান পোলায় না আমার হাড় গোস্ত একটা জ্বালায় খাইলো। প্রতিদিন ওর এই লাঠির বাড়ি খাইতেই হবে, লাঠির বাড়ি না খাইলে তোর ভাত হজম হয় না। আব্বা দেও না, আমি এখন বড় হয়ে গেছি না, আমার লোকে কি দৌড়ে পারবো? খালি খালি নিজে কষ্ট পাইতেছে না? হ বাজান, তুমি তো লেখাপড়া শিখে এখন অনেক বড় হইছো বাজান, এইভাবে দুষ্টামি তো লইব, একটা ভালো চাকরির ব্যবস্থা করতে হইব না? আব্বা তুমি দেখো, তোমার এই সানফুলা একদিন বড় চাকরি করবো ঢাকা শহরে যাইয়া। হ বড় চাকরি দিবা তাই না? তুমি যেই বান্দরের বান্দর, তোমার কেডাই বড় চাকরি দিব? আমার চান পোলায় লেখাপড়ায় ফার্স্ট, তুমি দেখো এক সময় ও অনেক বড় চাকরি করবো। আব্বা ইলিশ মাছ আনছো? আব্বা ইলিশ মাছ আমার মেলা পছন্দ। হ বাজান, তোমার লিগে ইলিশ মাছ আনছি, আজকে বাপ বেটা দুজনে ইলিশ মাছ দিয়া মজা করে ভাত খামো। তোমার বাজার রে আগে পিটে মানুষ করে নেই, তারপরে খাওন। রাখো তো, ধরো মাছটা ধরো, দিয়ে তুমি মজা করে রান্না করো, আমরা বাপ বেটা দুজনে আজকে ইলিশ মাছ দিয়া ভাত খামো। মা আল্লাহ এটা দিয়ে আছে। আব্বা যাও, তুমি যাও ঘরে যাও, গিয়ে হাত মুখ দিয়ে এলো। ঠিক আছে বাবা। যাও। আমি বড় হয়ে গেছি, অথচ মায়ের হাত থেকে লাঠিটা আর গেলাম। মা ফোন ধরস না কেন বাপ? তোর বাপ মরার আগে খালি তোর কথা কইতো, মানুষটা মরার আগে তোরে দেখতে পারবো না। ফোন ধরস না কেন? কি হয়েছিল? আমার মাফ করে দাও মা, আমি ভুল করে বলাইছি মা, আমি অনেক বড় মাফ করে বলাইছি মা, করে দাও মা। ভুল করে বলাইছি মা, আমার কবর লয়ে যাও আমার মা।
আমার কাছে বাঁচাও মা। শিমু, দেখো কি আসছে। শিমু, আসছে। তা তো দেখতেই পাচ্ছি। বৌমা কেমন আছো মা তুমি? ওনাকে নিয়ে এসেছো তা না হয় বুঝলাম, কিন্তু এই অসভ্য মেয়েটাকে সাথে আনছো কেন? বৌমা এইটা তুমি কেমন কথা কইলা? আমার বোন যেটা বাপ মা মরা এতিম মাইয়া, এই দুনিয়াতে আমি ছাড়া তো ওর আর কেউ নাই। হো, আপনার এই এতিম বঞ্জিকে সাথে করে নিয়ে আসছেন আমার সংসারে ঝামেলা করার জন্য? শিমু, এসব কি বলতেছো? কখন কোথায় কি বলতে হয় সেই জ্ঞান হারিয়ে ফেলেছো নাকি? কখন কোথায় কাকে নিয়ে আসতে হয় সেই জ্ঞান কি তুমি হারিয়ে ফেলছো? আমি আসলে আইতে চাই নাই, খালা আমারে জোর করছে তাই আইছি। আর আমি না এলে খালার দেখাশোনা কে করতো? তাহলে খালার দেখাশোনাই কইরো। অন্য কারো দেখাশোনা করার কথা চিন্তা করলে তোমার জন্য খুব খারাপ হবে। উদয় আমারে জোর করে ঢাকা শহরে আনলি। গ্রামেই তো আমি ভালো আছিলাম রে বাজান। মা, তুমি এসব নিয়ে ভাইবো না তো। দেখছোস আমার পোলায় কেমন রাজপ্রাসাদে থাকে? খালি তোমার বাজান থাহে, লগে তোমার রাজরানী বউ থাহে। বড় লোকের মাইয়া, একটু দেমাগি। পোলাটা তো আমার কথা শুনল না। তোরে যদি বিয়া করতো তাইলে আজকে একটু আদর যত্ন পাইতো। খালা এইসব কথা কই আমার কপালে আর কত জারু মারবা? তোমার শিক্ষিত পোলা শহরের মেম সাহেবের বিয়ে করবো নাকি আমার মতন গ্রামের মুরুখ মাইয়ারে বিয়ে করবো? যা হইছে ভালো লেগেই হইছে। দিন শেষে তোমার পোলা ভালো তো আছে। কত যে ভালো আছে এইটা তো আমি বুঝি। আমি তোর মা নাকি? এতিম এতিম এতিম, এটা কি এতিমখানা? শিমু, আস্তে কথা বলো, পাশের রুম থেকে মা শুনতে পাবে। কেন আস্তে কথা বলবো? তোমার মা শুনলে কি হবে? ওনার কোনো বিবেচনা বোধ আছে? একটা নির্লজ্জ মেয়েকে সাথে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে। শিমু, আমার বাবা মারা গেছে, মা বাড়িতে একা, আমি জোর করে এখানে নিয়ে আসছি। এটা তো তোমার একটা উসিলা। এই উসিলায় এখন তুমি তোমার পুরনো প্রেমিকাকে নিয়ে ঘরে তুলছো। তুমি যা তা বলতেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যা তা বলার তুমি কি দেখছো? তোমার মা আর ওই অসভ্য মেয়েকে আমি আমার বাসায় সহ্য করবো না। ভালো ভালো ওদেরকে বিদায় করো, নয়তো আমি তোমার মাথা খারাপ করে দিব বলে দিচ্ছি। কিরে জোনাকি, এত কিছু? তুই তো পুরো খাবারের দোকান দিয়ে ফেলছি। তোমরা শহরের মানুষরা কি দিয়ে নাস্তা করো তা তো জানি না। যা পারছি তাই বানাইছি। আমরা তো গ্রামের মানুষ, সকালে কটা মরিচ ডইলে পান্তা ভাত খাইলে আমাগো হইয়া যায়। আরে ওইগুলোই তো আসল খাবার। কতদিন মায়ের হাতে মরিচ ভর্তার ভাত খাই না। কেন তোমার মেম সাহেব কি তোমার ভর্তা বানায় খাওয়ায় না? আচ্ছা তোমার মহারানী কেন ঘুম থেকে ওঠে নাই? কই দেখি না তো। না, আমরা এখানে আইছি দেখে বৌমাও খুশি হয়েছে, তাই না রে বাজান? না মা, খুশি হইব না কেন? আর তাছাড়া আমার মা আমার কাছে থাকবো, তাদেরকে খুশি হইলো না হইলো তাতে তো আমার কিছু যায় আসে না। মা, খালা তোমার বৌমা আমারে দেখা খুশি হয় নাই। ঠিকই তো, তুমি তোমার পোলার বাড়িতে আইবা, আমি তোমার পোলার কে? মারে, আমি তো তোরে আমার পোলার সব বানাইতে চাইছিলাম, কিন্তু আমার পোলায় তো সেটা বুঝলো না। এখন
এখন ছেলেকে আবার বুঝাইতেই বুঝিয়ে আমার বাসায় এসে উঠছেন, ছেলেকে একদম বুদ্ধি শিখায় দিয়ে সাথে বউ নিয়ে আসছে। এইসব তুমি কি কইতেছো বৌমা? আমি তো নিজেই সব শুনলাম আপনি কি কি বলছিলেন। আপনার ছেলে মনে হয় ভুলে গেছে যে ফ্ল্যাটে শয়তানের দল নিয়ে এসে বুদ্ধি পাকাচ্ছে, সে ফ্ল্যাটটা আমার বাবার দেয়া। লিমিট ক্রস করলে কিন্তু সবগুলাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে, মনে থাকে যেন। খালা, তুমি আমার এখনই বাড়িতে পাঠায় দাও। আমার লেগে তোমার চোখে পানি আইছে, আমি আর এসব সহ্য করতে পারবো না। আমারও তো হেন থেকে যাইতে হইব রে মা। অহন্তর আমার নাই আর আমার নাই। এই নেন স্যার। এই কানে শুনতে পাও না? কখন থেকে কলিং বেল বাজতেছে? আমি কি করবো? তুমি কি করবা মানে? গিয়ে দরজা খুলবা? দরজা খুলবো? আমি তো কাউরে চিনি না, জানি না কে আইছে, কেমনে বুঝবো? এই মেয়ে, মুখে মুখে তর্ক না করে দরজা খুলে গেস্টকে ভিতরে নিয়ে আসো, যাও। এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাও। কে এটা? ওই যে গ্রাম থেকে আসছে। কাজের মেয়ে? কাজের নাও কাজের, আপাদ মস্তক অসভ্য জঙ্গলি একটা। আমার তো মনে হচ্ছে আপাত মস্তক। থামো, তুমি আর আমার মেজাজ খারাপ করে। রাগ করছো কেন? তুমি কি জানো তোমাকে রাখলে অনেক সুন্দর লাগে। বৌমা, পোলাটা কেডা? কে সেটা আপনার জানার কি দরকার? কে উনি? ওই যে ওই ইডিয়েটের মা। আচ্ছা তুমি আসো আমার সাথে, আমার আসো। আসো তো। জোনাকি, পোলাটা কেডা রে? আমি তো জানি না, হয়তো ভাবির কোনো আত্মীয় হইব। শুনছি তো বৌমার কোনো ভাই বোন নাই, বৌমা একলাই। এটা কেমন আত্মীয় গো? একেবারে ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দিল। খালা, তুমি শহরের মানুষের এইসব হিসাব কিতাব বুঝবা না। আহো ঘরে আহো। লো, আচ্ছা, কতটুকু কি করলে জানো? তোমাকে ছাড়া কিন্তু একা একা আমার একদম ভালো লাগছে। আর একটু ওয়েট করো, এইবার কাজ হয়ে যাবে। মেহেদির সাথে সংসার ভাঙার একটা উসিলা পেয়ে গেছি। কি বলছো? কিভাবে? ওর মা আর ওই গাইয়া মেয়েটাকে দিয়ে একটা প্ল্যান সাজাতে হবে। জান, ওই মেয়েটা কিন্তু জোস। যাও তাহলে গিয়ে ওই জোস মেয়েটাকেই বিয়ে করো। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এই সিরিয়াস সময় তোমার কিসের মজা? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার প্ল্যান কি সেটা বলো। আগে মেহেদির ব্যাংকের টাকাগুলো নিজের হাতে নিতে হবে। একদম, জানোই তো আমার এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তবে একটা বিজনেস শুরু করতে পারলে তখন দেখবা টাকা আর টাকা। এর জন্যই তো আগে মেহেদির ব্যাংকের টাকাগুলো হাতাতে হবে, কারণ বাবা আবার মেহেদির ভক্ত। ওর সাথে ডিভোর্স হয়ে গেলে বাবা মাকে 1 টাকাও দিবে না। একদম ঠিক বলছো। তবে তোমার নামে যে এই ফ্ল্যাটটা আছে, এতে আমার শান্তি। তোমাকে কিন্তু একটা কাজ করে দিতে হবে। তোমার জন্য তোমার জীবনটাও দিয়ে দেবো। জীবন দিতে হবে না। আচ্ছা শোনো, তুমি প্রথমে ওর কাছে যাবা। এই নাও তা। কে রে, ঘুমাস নাই? তুমিও তো ঘুমাও না,
তাই চালু এলাম তোমার লেগে। আচ্ছা, সত্যি করে কত, তুমি কি সুখী হইতে পারছো? আমি বোধহয় সুখ কি জিনিস সেটাই বুঝি না রে। সাদা কালো গ্রাম থেকে আইসা শহরের এই রঙিন আলোটারই সুখ মনে করছি। তোমাকে এই শহরের আলো আমার চোখে জ্বালা ধরায় দিতেছে। আমরা হইলাম গ্রামের আন্ধারের মানুষ। অবশ্য আমার জীবনটাই তো আন্ধার, তাই আলো সহ্য হয় না। একটা বিয়ে শাদী করে জীবনটারে আলোকিত কর। আমি চাইলে তোর একটা ভালো ছেলের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু কি জানিস, এই শহরটাকে এখন আমার জঘন্য হয়। তার চেয়ে বরং তুই তোর মনের মতো কাউকে বিয়ে করে সুখী হ। আচ্ছা, মানুষ বিয়ে করলেই বুঝি সুখী হয়? সত্যি কথা কত, তুমি কি সুখী? আমি ভুল করছি রে, হয়তো ভুলও না, কারণ তোর মতো এত সাধারণ গ্রামের একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া যোগ্যতা কিংবা ভাগ্য আমার নেই। হয়তো তোর মতো আমি নিষ্পাপ না, তাই তো বাবা মাকে কষ্ট দেওয়ার মতো এত বড় পাপ আমি করে ফেলছি। বুঝ হওয়ার পর থেকেই খালা মনের ভিতরে একজন মানুষই ঢুকাইয়া দিছে। আমার এই জীবনে ওই মানুষ ছাড়া আর কেউ আইতে পারবে। একটা সত্যি কথা বলি, আমি যদি জীবনে আর একটা বার সুযোগ পাইতাম না, আমি শুধু তোর হইতাম, তোর। চলো ঘরে চলো, ভাবি দেখলে আবার খারাপ কিছু মনে করতে পারে। কি ব্যাপার, আমার রাজরানী না ঘুমিয়ে এত রাতে এভাবে এখানে পাইচারি করছে কেন? ঘুম? তুমি রাতভর রঙ্গলীলা করবার আমি ঘুমাবো? কি সব বলছে এগুলা? ওই নষ্ট মেয়ে তো দেখি তোমার শরীর মন একেবারে চাঙ্গা করে দিয়েছে। শিমো, কি যাতা বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? কি হয়েছে রে বাবাজান, কি হয়েছে? কি আর হবে, আপনার নষ্ট ছেলে আর এই নষ্ট মেয়ের রাতভর রঙ্গলীলার গান চলতেছে। বাবাজান, বউ এসব কি কইতাছে? হো, আপনি কি করে বুঝবেন? আপনি নিজেই তো ওই মেয়েকে নিয়ে আসছেন নিজের ছেলের সাথে নষ্টামি করার জন্য। এই রাতের বেলা দুইজন একসাথে কি করতেছিল আমি বুঝি না মনে করছেন? এসব নোংরামি আমার বাড়িতে আমার স্বামীর সাথে করা যাবে না। শিমু, তোমার এসব নোংরা কথা বন্ধ করো। ওই দিন না তুমি এক স্যামরারে নিয়ে ঘরের মধ্যে দরজা লাগাইছো, আর এখন তুমি আমার নিষ্পাপ পোলারে আর বঞ্জির নামে কলঙ্ক দিতেছো। দেখছো দেখছো কি শয়তানি কুটনি বুড়ি। আমার ফ্রেন্ড রেজা কিছুক্ষণের জন্য একটা জরুরি কাজে বাসা আসছিল, আর এই কুটনি বুড়ি আমাকে নিয়ে নোংরা কথা শুরু করে দিয়েছে। মুখ সামলে কথা বলো শিমু, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। লিমিট আমি ক্রস করতেছি না, লিমিট তুমি ক্রস করতেছো। আমি করতেছি। খুব খারাপ হবে বলে দিচ্ছি। তোর এই অতিরিক্ত বদমেজাজ সব ঝামেলার কারণ। মাতবর সাহেব এখন মাতবর সাহেবের হাতের পুতুল। ওই ফকিনির বাচ্চা এখন গ্রামে বিচার করে। একটা ফকিন্নির বাচ্চা এখন হইছে আনন্দপুরের কর্তা। মাতবর সাহেবা মাতবর সাহেবা। আমি মনা, আমি কি করতে পারি এটা সময় হইলে দেখবি। আর আপনারাও দেখতে চোখ রাখুন ইগল মিউজিকের নতুন ইউটিউব চ্যানেল ইগল ওয়েব সিরিজ। সিরিজের নাম কোমর পদ্মফুল।
বাপ রে বাপ, জোনাকি ওই জোনাকি জোনাকি ওই কি হইছে তোর ঘরের মধ্যে কাটা তুই তো কর তুই তো করিস না কেন ওই জোনাকি এই কি হইছে কি হয়েছে এখানে? বৌমা জোনাকি মতো ঘরের মধ্যে বিপদে পড়ছে কেউ আছে ঘরের মধ্যে দেখো না মায়ের কি হইছে দেখো না এই রুমের ভিতর কি হচ্ছে? দরজা খোলো। ওই জোনাকি এই দরজা খোলো। খালা কি হইছে খালা, এই জানোয়ার লোক, এই অশুভ লোক আমার সর্বনাশ করতে চাইছে খালা। কি হয়েছে রাজা? আমি তো তোমার জন্য কফি বানাতে গেলাম, এর মধ্যে কি হলো? আর বলো না শিমু, আমার একটু মাথা ব্যথা করছিল, তাই রুমে চোখ বন্ধ করে শুয়েছিলাম। এই মেয়েটা দরজা বন্ধ করে আমার গায়ের উপর এসে বলে কিনা, আপনি আমাকে টাকা দেন, আপনাকে আমি খুশি করে দেবো। আমি রাজি হইনি বলে এই দেখো আমার শার্ট টেনে কি করেছে, আর এখন নিজেই চিল্লাচিল্লি করছে। ও আল্লাহ গো, এইসব কি কয় খালা? এই জানোয়ার মিথ্যা কথা কইতে আছে, আমার চরিত্র নষ্ট করার লেগে আইছে খালা, বাজে লোক একটা। এমন একটা বাজে মেয়ে তোমার বাসায়, তুমি আমাকে আগে বলবো না? হ্যাঁ, অসভ্য, নষ্ট, বাজে মেয়ে একটা। বৌমা, এই যে এই লাঠিটা দেখছো না, এই লাঠিটা দিয়ে কিন্তু আমি ভর দিয়ে চলি। এই লাঠিটা দিয়ে কিন্তু তোমার মতো অসভ্য মাইয়ারে পিটাইয়া একেবারে সভ্য বানায় ফেলতে পারি। কি কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, একটা নষ্ট মেয়ের জন্য আপনি আমাকে মারার হুমকি দেন? বেরিয়ে যান বলছি, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যান, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমার জোনাকি ফুলের মতো পবিত্র, এই ফুলের তুমি দাগ লাগাইতে চাইছিলা, এর বিচার তুমি পাইবা বৌমা। এই লাঠিটা দিয়া আমি আমার পোলারে বহুত শাসন করছি, বহুত পিটাইছি, কিন্তু না, আমি তারে মানুষ বানাইতে পারি নাই। এই লাঠি আমার আর কাছে লাগবো না, লাঠিটা আমি রাইখাই যাইতেছি। এই লাঠিটা আমার বিশ্বাস তোমার কামে লাগবো বৌমা। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকুন না, চলছো নাকি? খালা, এক কাপড়েই তো বাইর হয়ে গেল, হাতে তো টাকা পয়সাও কিছু নাই। কি করুম ক, এখানে তো এক মুহূর্ত থাকতে আর রুচিতে হইল না আমার, কিন্তু জামুটা কই? কই যামু জানি না, তবে খোলা আসমানের নিচে আগে কতক্ষণ হাঁটমু। এই ইটের জেলখানায় থাকি আমার দম বাইর হয়ে যাইতাছিল, এখন খুব শান্তি লাগতাছে, মনে হইছে জেলখানা থেকে মুক্তি পাইছি। আহারে জীবন, এই বয়সে এসে রাস্তায় নামলাম, কিন্তু আমি তো ঠিক মতন হাঁটতেও পারি না রে মা। আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন? তুমি হাঁটবা আমার পাও দিয়া, আর যদি তাও না হয় আমি তোমারে কোলে লইয়া হাঁটবো, তবু থাইমা যাও যাইব না, আমাকে যাইতে হইব। কিন্তু যামু কেমনে? খালা চলো যাইতে তাই, একটা ব্যবস্থা হয়েই যাইব, চলো। শিমু, 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 গেল গো। মা, মা, এই শিমু, এই শিমু, শিমু।
আরে আমার এটিএম কার্ড মানি ব্যাগটা পাচ্ছি না, অফিসে যেয়ে দেখি ব্যাগের ভিতরে চেক বইটাও নাই, মনে হয় রুমে ফেলে গেছে। দাঁড়ো দাঁড়ো, এখন রুমে যাওয়া যাবে না। রুমে যাওয়া যাবে না মানে? ভালো কথা, মা জোনাকি কোথায়? ওরা তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ওই যে তোর ওই নষ্টা মেয়েটা আছে না, তোমার নষ্টা মেয়ে কি কি করছে তুমি জানো? চলে গেছে তো গেছে, আর তোমার মায়ের লাঠিটা ফেলে গেছে। আমার মায়ের লাঠিটা কোথায়? দাঁড়াও। এই যে তোমার মায়ের সেই জঞ্জাল, নাও এটা বাইরে ফেলে দিয়ে আসো। এই কুটনি বুড়ির কোনো চিহ্ন আমি আমার বাসায় রাখতে চাই। মেহেদি মনে আছো? মেহেদি মেহেদি, মেহেদি। ওকে মেরো না, মেরো না। মেহেদি, প্লিজ ওকে মেরো না। মেহেদি, মেহেদি। তোমার এত বড় সাহস, তুমি আমার ফ্রেন্ডকে মারছো, আবার আমাকে? এই যে আমার হাতে লাঠিটা দেখতেছো না, এটা একটা শুধু লাঠি না, এটা আমার মায়ের শিক্ষা, আমার মায়ের আদর্শ, আমার মায়ের শাসন। আমার মা ওই শিক্ষা দেয় নাই যে শিক্ষা মেয়েদের গায়ে হাত তুলে। যদি সেই শিক্ষা দিত এতক্ষণ তোর লাশ পড়ে থাকতো এখানে। ওই নষ্টা মেয়ের জন্য খুব মায়া, তাই না? আমার বাসায় দাঁড়িয়ে আমাকেই হুমকি দেস। জোনাকি নষ্ট মেয়ে না, নষ্ট মেয়ে তুই। তুই আমার মাকে বাসা থেকে বের করে দিয়ে তোর বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করছো। তোর বাসা? আরে তুই তো ছিলি একটা রাস্তার ফকিন্নির বাচ্চা। আমার বাবা তো তোকে রাস্তা থেকে তুলে না আমার সাথে বিয়ে দিয়েছিল। তুই তোর মায়ের মতো এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি, বেরিয়ে যা। শুধু তোর বাসা থেকে না, তোর জীবন থেকেই সরে যাচ্ছি। আমি ফকিন্নের পর, তাই না? আরে ফকিন্নি তো তুই। তুই আমার টাকা চুরি করছস। তুই একটা নষ্ট মাইয়া। তোর সাথে আর না, তোর সাথে আমি আর থাকবো না। আমার ব্যাংকে যত টাকা পয়সা আছে সবকিছু তোরে ভিক্ষা দিয়ে গেলাম। এই যে লাঠিটা আমার মায়ের শেষ সম্বল, এই লাঠিটা আমার জীবনে অমূল্য সম্পদ। শুধু আমার এই মায়ের লাঠিটা, এইটা নিয়ে গেলাম। আরে যা যা, আর আসবি না। কি যে খুশি লাগছে, ওই আপদটা তো বিদায় হয়েছে। সত্যি? হ্যাঁ। চলো, এই খুশিতে তোমার সাথে আমি নাচবো। আচ্ছা ভাই, জি ভাই, এদিক দিয়ে দুইটা মহিলা যেতে দেখছেন? কোন মহিলা? অনেক মহিলাই তো আছে। এই যে ভাই। না ভাই, দেখিনি। আর কত হাঁটুম, রাত তো হয়ে গেছে। পেটে খিদার জ্বালায় শরীরে বলও পাইতেছি না। দেখ না রে মা, কোনো জায়গায় একটু শুয়ে বসে রাতটা কাটাই দেওয়া যায় নাকি? খালা, তুমি চিন্তা করো না। দরকার হইলে আমি তোমার লেগা মানুষের কাছে হাত পাতবো। চলো সামনের দিকে যাই, চলো। আজকা বছরের শেষ রাইট, ইটস কল 31st নাইট। এই আজকা বছরের শেষ রাইট, ইটস কল 31st নাইট।
নে ভাত খাই নে। তোমার হাতে এখন। আচ্ছা আমি মরলে পরে তো নিজের হাতে ফোন রাখবো না। তোমার মরতে দিল তো খবরদার মা, তুমি এই ধরনের কথা বলে আমি কিন্তু কাউন্সিলর উঠে চলে যাবো। হইছে খাওয়াই দিতেছি, সব সময় যে এই বাহানা করিস, নিজে হাতে খাওয়া শিখা লাগবে না। ইলিশ মাছের ঘেরানে আর থাকতে পারলাম না। দেও আমারও বাদ দাও, আমিও ভাত খাবো। আগে পোলাই খাইবো, তারপর আমরা খাবো। আচ্ছা পোলারে না খাওয়াই আমরা কোনোদিন খাইছি আগে? খালি কি তুমি একলাই খাওয়াইবা? আমার সান পোলারে আমিও খাওয়াবো। দেও নে বাবা খা। হইছে আমি খাওয়াই। মা মজা হয়েছে। বাপ রে বাপ, দুইজন মিলা পোলারে খাওয়াই দিতেছো। কি এমন পোলাটা তোমার? তখন তো আমরা খাওয়াইতেছি, কয়দিন পরে আমার পোলারে তো তোর নিজের হাত দিয়ে খাওয়াই দেওয়া লাগবে। খালা এমনি কইও না, শরম করে। শরম করে? তোর মতো বেহাই আছে রে আমি আর একটাও দেখি নাই। হ্যাঁ রাতে নাকি আমি খাবো, জানেন থেকে। দেখছো দেখছো খালা, তোমার পোলাই কি কয়? হইছে হাত ধুয়ে খাইতে দিতেছি। দাও এবার একটু আমার কাছে দাও, আমি একটু খাওয়াই। মা তুমি সারা রাত কই আছিলা? আমি তোমার সারা রাস্তা খুঁজছি, কই আছিলাম? মা মা এদিকে এদিকে বসো। তুমি কই আছিলা? মা আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মা, আমি পাপ করে ফেলাইছি মা, অনেক বড় পাপ করে ফেলাইছি মা, তুমি আমার মাফ করে দাও মা। এই যে তোমার সেই লাঠি, এই লাঠিতে আমার মারতে মারতে মাইরা ফেলাও মা। তোমার মনে আছে ছোটবেলায় যে আমি কোনো ভুল করলে এই লাঠিতে আমার শাসন করতাম? এখনো করো মা, আমি মানুষ হইতে পারি নাই মা, মানুষ হইতে পারি নাই। না রে বাজান, মায়ের কাছে সন্তানের কোনো দোষ নাই, পাপ নাই। দে তুই লাঠিটা আমার দে। সারাটা দিন এই মাইয়াটা আমার অনেক কষ্ট করে টানছে। না মা, বাকি জীবন তোমার এই পোলা তোমার লাঠি হয়ে থাকবো। আবার যখন ভুল করবো তখন তুমি এই লাঠিতে আবার শাসন করো। খালা তুমি তোমার পোলারে পায়ে আমারে ফালাই দিতেছো নাকি? না রে পাগলি, তুই তো আমার কলিজারে মা। খালা আমি বাকি জীবন তোমার আমার বুকে আগলায় রাখবো। খালা আমার বুকে আগলে রাখলে চলবো? শ্বশুর বাড়িতে যাইতে হইব না? মা আমি ওই স্বার্থপর মায়ের লোকের সব সম্পর্ক শেষ করে আয় পড়ছি। তোমার বোন যদি আমারে মাফ করে দিয়ে তার কাছে আশ্রয় দেয়, তাহলে আমি বাকি জীবন ওরে কোনোদিনও কষ্ট দিব না। এই পোড়া কপালের কপালে কি এত সুখ হইব? মা ও হইতাছে আমার কাছে তোমার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমি আমার জীবন দিয়ে হইলেও ওরে আগলাই রাখো। তোরা দুইজন হইলে আমার দুইটা সন্তান। আয়, তোরা আমার বুকে আয়। আমি যতদিন বাইসে থাকুম তোদেরকে আমি আমার বুকে নিয়ে বাঁচতে চাই।